হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। দিব্যাস ক্লাসরুমে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো দেখো, আজকে নিয়ে এসেছি একটি অন্যরকম ভিডিও। ঠিক আছে, কম্পিউটার সম্পর্কে বেসিক জ্ঞান তো বা মৌলিক জ্ঞান বলতে পারো, যা কিন্তু ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডির যে এক্সাম, সেই এক্সামে নতুন সিলেবাসে কিন্তু কম্পিউটার বিষয়টি আছে এবং কম্পিউটার থেকে কিছু প্রশ্ন তোমাদের আসবে। তো তোমরা সবাই আশা করি কম্পিউটারে বেসিক কোর্স করেছো, ঠিক আছে, বা যারা করনি তাদেরও কিন্তু কোনো সমস্যা নেই। তো এই সমস্ত প্রশ্নগুলো খুবই সহজ, আর তোমাদের এই যে পরীক্ষায় কিন্তু খুবই সহজই প্রশ্ন দেবে। মানে মোটামুটি একটা কম্পিউটার সম্পর্কে বেসিক যদি ধারণা তোমাদের থাকে, তাহলেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো তোমরা দিয়ে আসতে পারবে। তো তোমাদের হয়তো মনে হতে পারে যে কী ধরনের প্রশ্ন তোমাদেরকে দেওয়া হবে পরীক্ষায়, ঠিক আছে। তো আমি আজকে তোমাদের সাথে সে সম্পর্কেও আলোচনা করব যে কী ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে, কম্পিউটার থেকে, মানে বিশেষ করে কম্পিউটার থেকে কী ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে। তো প্রথমেই দেখো যে এখানে কম্পিউটারের কিছু অংশের ছবি কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। মানে কম্পিউটারের যে বিভিন্ন অংশগুলো, তো যার সাহায্যে আমরা বিভিন্ন রকম কাজকর্ম করে থাকি, তার যে অংশ, সেই অংশের ছবি কিন্তু দেওয়া আছে। তো দেখো, কম্পিউটার নিয়ে কিন্তু কোনো চিন্তার বিষয় নয়, ঠিক আছে, বিষয় নেই, খুব কঠিন প্রশ্ন কিন্তু তোমাদের দেবে না। তো দেখো, এটা হলো কি কম্পিউটারের মনিটর, ঠিক আছে। এটা কিবোর্ড, যেটার সাহায্যে আমরা বিভিন্ন মানে যে ওয়ার্ড টাইপ করে থাকি, ঠিক আছে, বিভিন্ন অক্ষর টাইপ করে থাকি। এরপর দেখো, এটা হচ্ছে প্রসেসর, এটা হচ্ছে মাউস, ঠিক আছে, এটা হচ্ছে র্যাম, এটা হচ্ছে রাউটার, স্ক্যানার, মাদারবোর্ড, ঠিক আছে। তো এইগুলো হলো কম্পিউটারের বাইরের অংশ। তো এরপর কম্পিউটার থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে তোমাদের পরীক্ষায়, তা সম্পর্কে আমরা আলোচনা করব। তো চলো দেখে নাও কি কি প্রশ্ন আসতে পারে বা কি ধরনের প্রশ্ন আসতে পারে। তো দেখো, প্রথমেই একটা প্রশ্ন আছে, দেখো, যে কম্পিউটারের জনক কে, ঠিক আছে, কম্পিউটারের জনক কে, কম্পিউটারের জনককে। তো দেখো, এই আমি একটা ছবি দিয়ে রেখেছি, দেখো এই ছবিটা দেখে কি তোমরা কিছু বুঝতে পারছো যে কম্পিউটারের জনককে? তো কম্পিউটারের জনক হলেন কি চার্লস ব্যাবেজ, ঠিক আছে, চার্লস ব্যাবেজ হলেন কি কম্পিউটারের জনক, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, তো পরের প্রশ্ন হলো যে কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়, ঠিক আছে, মনিটর, সিপিইউ, কিবোর্ড নাকি মাউস, কাকে বলা হয় কম্পিউটারের মস্তিষ্ক? তো দেখো, তো চিনতে পারো কি না যে এটা কিসের ছবি, ঠিক আছে, কিসের ছবি, এটা চিনতে পারছো? তো এটা হলো কিসের ছবি? সিপিইউ, ঠিক আছে, সিপিইউ এর ছবি। তো কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়? সিপিইউকে কিন্তু কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়। আর এই সিপিইউ এর ফুল ফর্ম হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, ঠিক আছে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটি কি করে? এটি ডাটা প্রসেস করে সংরক্ষণ করে এবং তার যে ফলাফল তা আউটপুট ডিভাইসে পাঠায়, ঠিক আছে, আউটপুট ডিভাইসে পাঠায় এবং ডাটা সংরক্ষণ করে থাকে। তো এটাই হলো কি কম্পিউটারের যে মস্তিষ্ক, সিপিইউ এর কাজ, ঠিক আছে। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কাকে। তো দেখো, পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন কি দিয়েছে দেখো, পরের প্রশ্নে বলেছে যে কোনটি ইনপুট ডিভাইস, ঠিক আছে। দেখো, এখানে 4টে অপশন দিয়ে দিয়েছে, তার মধ্যে ইনপুট ডিভাইস কোনটি, ঠিক আছে। তো ইনপুট ডিভাইস কি, এখানে অ্যান্সার কি হবে? দেখো, এখানে অ্যান্সার কিন্তু হবে অপশন সি, ঠিক আছে, কিবোর্ড। কিবোর্ড কিন্তু হলো ইনপুট ডিভাইস। তো দেখো, এটা হলো যে কিবোর্ডের ছবি, ঠিক আছে, কিবোর্ডের ছবি এটা। তো এটাই হচ্ছে কি কম্পিউটারের ইনপুট ডিভাইস। পরের প্রশ্ন কি আছে দেখো, যে কোনটি আউটপুট ডিভাইস, ঠিক আছে। তো কিবোর্ড তো হলো ইনপুট ডিভাইস, তো আউটপুট ডিভাইস কোনটা, ঠিক আছে, কম্পিউটারে আউটপুট ডিভাইস কোনটা? তো কম্পিউটারের আউটপুট ডিভাইস কিন্তু হলো প্রিন্টার, ঠিক আছে, অপশন ডি কিন্তু হবে অ্যান্সার, প্রিন্টার, ঠিক আছে। তো চলো দেখে নেওয়া যাক প্রিন্টারের ছবি। তো এই প্রিন্টারের সাহায্যেই কিন্তু আমরা কোনো জিনিস প্রিন্ট করে বার করি, ঠিক আছে। পরের প্রশ্ন কি বলছে দেখো, পরের প্রশ্ন বলছে যে কম্পিউটারে তথ্য সংরক্ষণের একক কি, ঠিক আছে, কম্পিউটারে যে আমরা তথ্য দিই, তো এই তথ্য সংরক্ষণের এককটা কি, ঠিক আছে। তো এর অ্যান্সার কি হবে? দেখো, এর অ্যান্সার কিন্তু হবে বিট, ঠিক আছে, অপশন সি কিন্তু হবে এর অ্যান্সার, বিট, ঠিক আছে। এবার তোমাদের মনে হয়তো একটা প্রশ্ন আসতে পারে যে বিট কি। তো এই বিট হলো কিন্তু কম্পিউটারের তথ্য সংরক্ষণের সবচেয়ে ক্ষুদ্রতম একক, ঠিক আছে। কম্পিউটারে যে আমরা তথ্য দিই, সেই তথ্য সংরক্ষণের ক্ষুদ্রতম একক কিন্তু হলো এই বিট, ঠিক আছে। বিটের মাধ্যমে কিন্তু কম্পিউটারের তথ্য সংরক্ষণের একককে প্রকাশ করা হয়ে থাকে। পরের প্রশ্নে বলেছে দেখো যে 1 বাইট সমান কত বিট, ঠিক আছে, 1 বাইট সমান কত বিট, ঠিক আছে। বিট তো আমরা দেখলাম যে সবচেয়ে ক্ষুদ্রতম একক। তো এই 1 বাইট সমান বলেছে কত বিট, তো এখানে অ্যান্সার কি হবে? অ্যান্সার কিন্তু হবে অপশন সি, ঠিক আছে, 8, অপশন সি কিন্তু হবে অ্যান্সার, 8 বিট, ঠিক আছে, বা 8 বিট। তো দেখো, প্রশ্নগুলো কিন্তু খুবই সহজ, তো তোমাদের কিন্তু এই ধরনের সহজ প্রশ্নই দেবে। তো মোটামুটি তোমরা যদি কম্পিউটার সম্পর্কে কিছু তথ্য করে যাও, তাহলেই কিন্তু তোমাদের পরীক্ষায় কোনো অসুবিধা হবে না।
তো এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখো, এখানে অনেক ছোট ছোট প্রশ্ন আমি দিয়ে রেখেছি কম্পিউটার সম্পর্কে, তো পুরো ক্লাসটা খুব মনোযোগ দিয়ে দেখো। পরের প্রশ্ন কি বলেছে দেখো, পরের প্রশ্ন বলেছে যে র্যাম কি ধরনের মেমোরি, ঠিক আছে, র্যাম কি ধরনের মেমোরি, স্থায়ী, অস্থায়ী, সেকেন্ডারি নাকি বাহ্যিক, ঠিক আছে। তো এর অ্যান্সার কিন্তু হবে অপশন বি, এর অ্যান্সার কিন্তু হবে অপশন বি, ঠিক আছে। অস্থায়ী মেমোরি, র্যাম হলো কি অস্থায়ী মেমোরি, আর র্যামের পুরো নাম কি, র্যামের পুরো নাম হচ্ছে কি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, ঠিক আছে। তো পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলেছে যে সিপিইউ, ঠিক আছে, সিপিইউ এর পূর্ণ রূপ কি, তো এর পূর্ণ রূপ কি, ঠিক আছে। তো সিপিইউ এর পূর্ণরূপ হচ্ছে কি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, অপশন এ, ঠিক আছে, অপশন এ কিন্তু হবে অ্যান্সার, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো তোমাদের কিন্তু এরকম বলবে যে পূর্ণ রূপ লিখতে, ঠিক আছে। তো যেমন আমি ধরো বলে দিলাম যে র্যামের পূর্ণ রূপ কি, তো এরকম ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের আসতে পারে। তো পরের প্রশ্ন দেখো কি বলেছে, রোম, ঠিক আছে, রোমের পূর্ণ রূপ কি, ঠিক আছে, রোমের পূর্ণ রূপ কি। তো রোমের পূর্ণ রূপ হচ্ছে কি অপশন এ রিড অনলি মেমোরি, ঠিক আছে, রিড অনলি মেমোরি। তো দেখো এরপর আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন কি বলেছে দেখো, পরের প্রশ্ন বলেছে যে অপারেটিং সিস্টেমের কাজ কি, অপারেটিং সিস্টেমের কাজ কি। তো দেখো এখানে 4টে অপশন দিয়েছে, তো ডি এর অপশনটা কি বলেছে দেখো, ওপরে সবকটি, মানে হার্ডওয়্যারও নিয়ন্ত্রণ করে, সফটওয়্যারও নিয়ন্ত্রণ করে, ব্যবহারকারী ও কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপন করে। তো এখানে উত্তর বা অ্যান্সার কিন্তু হবে অপশন ডি, ঠিক আছে, এই অপশন ডি কিন্তু অ্যান্সার হবে। এই ওপরের যে 3টি কাজ, এই 3টি কাজই কিন্তু অপারেটিং সিস্টেম করে থাকে। পরের প্রশ্ন কি বলেছে দেখো, বলেছে যে নিচের কোনটি অপারেটিং সিস্টেম। তো অপারেটিং সিস্টেমের কাজ তো আমরা দেখলাম, এবার অপারেটিং সিস্টেম কোনটি, এমএস ওয়ার্ড, উইন্ডোজ নাকি অ্যাক্সেস নাকি পাওয়ার পয়েন্ট, ঠিক আছে, কোনটি। তো এখানে অ্যান্সার কিন্তু হবে যে অপারেটিং সিস্টেম হলো কি উইন্ডোজ, ঠিক আছে, উইন্ডোজ অপারেটিং সিস্টেম। এবার দেখো উইন্ডোজ কি বা উইন্ডোজকে আমরা কেন অপারেটিং সিস্টেম বলছি, কারণ কি এই উইন্ডোজ হলো কি একটি জনপ্রিয় অপারেটিং সিস্টেম। এবার এ কী করে দেখো, এ কী করে ইন্টারনেট, গেম বা ডকুমেন্ট যে তৈরি হয় সেটা তৈরি করতে কিন্তু সাহায্য করে উইন্ডোজ, ঠিক আছে, সেই কারণেই কিন্তু এই উইন্ডোজকে অপারেটিং সিস্টেম বা জনপ্রিয় অপারেটিং সিস্টেম বলা হয়ে থাকে। পরের প্রশ্নে আছে দেখো যে এমএস ওয়ার্ড কোন ধরনের সফটওয়্যার, ঠিক আছে, এমএস ওয়ার্ড কোন ধরনের সফটওয়্যার। তো এখানে কিন্তু হবে অ্যান্সার কিন্তু হবে যে এমএস ওয়ার্ড হলো কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ঠিক আছে, অপশন সি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। পরের প্রশ্নে কি বলেছে দেখো যে ইন্টারনেটের পূর্ণ রূপ কি, ঠিক আছে, ইন্টারনেটের পূর্ণ রূপ কি। তো ইন্টারনেটের পূর্ণ রূপ হলো কি ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক, ঠিক আছে, ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক, ঠিক আছে। তো দেখো তো এই ধরনের ছোট ছোট প্রশ্নই কিন্তু তোমাদেরকে দেবে। পরের প্রশ্ন আছে যে ইমেল পাঠাতে সাহায্য করে, ঠিক আছে, ইমেল পাঠাতে সাহায্য করে, কে আমাদের ইমেল পাঠাতে সাহায্য করে দেখো, ব্রাউজার, সার্চ ইঞ্জিন নাকি ইমেল ক্লায়েন্ট নাকি মিডিয়া প্লেয়ার। তো এর অ্যান্সার কিন্তু হবে অপশন সি, ঠিক আছে, অপশন সি, মানে ইমেল ক্লায়েন্টই কি আমাদের মেল পাঠাতে সাহায্য করে। পরের প্রশ্ন বলেছে দেখো, বলেছে যে ডাব্লিউ এর পূর্ণ রূপ কি, ডাব্লিউ পূর্ণ রূপ কি। তো ডাব্লিউ পূর্ণ রূপ হলো কি যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, অপশন এ কিন্তু হবে এর অ্যান্সার। তো এরপর দেখো আরও প্রশ্ন আমরা দেখে নেব। তো দেখো এরপর 16 প্রশ্ন। তো 16 প্রশ্নে কি বলেছে দেখো যে কোনটি, ঠিক আছে, কোনটি সার্চ ইঞ্জিন, ঠিক আছে, কোনটি সার্চ ইঞ্জিন। তো দেখো এগুলির মধ্যে কোনটির সাহায্যে আমরা কোনো জিনিস সার্চ করে থাকি। তো এটা খুবই কমন প্রশ্ন, তো আমরা সবাই তো সার্চ করি বিভিন্ন তথ্য, তো তার মধ্যে তোকে আমরা সবাই জানি যে সার্চ আমরা কিসের সাহায্যে করি। তো দেখো গুগলের সাহায্যে কিন্তু আমরা সার্চ করে থাকি। তো এর অ্যান্সার কিন্তু হবে অপশন সি, ঠিক আছে। তো এই অপশন সি এর সাহায্যেই কিন্তু আমরা বিভিন্ন জিনিস সার্চ করে থাকি, তো এই অপশন সিকেই কিন্তু বলা হয় সার্চ ইঞ্জিন। তো এরপর দেখো পরের প্রশ্ন আছে যে কম্পিউটারের ভাইরাস কি, ঠিক আছে। তো মানুষের যেমন শরীরে ভাইরাস ঢোকে এবং বিভিন্ন রোগের সৃষ্টি হয়, তো সেরকম কিন্তু কম্পিউটার একটা যন্ত্র হলেও তারও কিন্তু ভাইরাস আছে, ঠিক আছে। তো কম্পিউটারের ভাইরাসটা কি দেখো, তো এই কম্পিউটারের ভাইরাস হলো কি ক্ষতিকারক প্রোগ্রাম, ঠিক আছে, অ্যান্সার হবে কি অপশন সি। তো ক্ষতিকারক প্রোগ্রাম যদি কম্পিউটারে ঢোকানো হয় বা কম্পিউটারে আসে তাহলেই কিন্তু কম্পিউটারের ক্ষতি হয়, ঠিক আছে, বা কম্পিউটারের ভাইরাস বলা হয় কিন্তু এই ক্ষতিকারক প্রোগ্রামকে। পরের প্রশ্নে বলেছে যে ভাইরাস থেকে কম্পিউটারকে রক্ষা করে, ঠিক আছে। তো মানুষের শরীরে যদি ভাইরাস ঢোকে তাহলে আমাদের যে শরীর সেই শরীরকে রক্ষা করে কি আমরা বিভিন্ন অ্যান্টিবায়োটিক নিয়ে থাকি, তাই তো। তো অ্যান্টিবায়োটিকের সাহায্যে কি রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ানো হয় এবং ভাইরাস থেকে লড়াই করা হয়। তো এরকমভাবে কিন্তু কম্পিউটারকেও কিন্তু রক্ষা করে কি অ্যান্টিভাইরাস।
তো কম্পিউটারে যদি ভাইরাস ঢোকে তাহলে কম্পিউটারকে রক্ষা করে কি? অ্যান্টিভাইরাস। তো দেখো পরের প্রশ্নে বলেছে যে পেন ড্রাইভ কোন ধরনের মেমোরি, ঠিক আছে, পেন ড্রাইভ কোন ধরনের মেমোরি? তো পেন ড্রাইভ কিন্তু হলো সেকেন্ডারি মেমোরি, ঠিক আছে, পেন ড্রাইভ কিন্তু হলো সেকেন্ডারি মেমোরি, অ্যান্সার কিন্তু হবে সেকেন্ডারি। তো পেন ড্রাইভ হচ্ছে মূলত কি, যে ডাটা সংরক্ষণ করে রাখে, ঠিক আছে, বা ডাটা সংরক্ষণ করে রাখাটাই হলো এর কাজ, ঠিক আছে। এবার ডাটা মানে কিন্তু কোনো সবজি নয়, ঠিক আছে, এটা কিন্তু মনে রেখো যে এটা কিন্তু ডাটা মানে হচ্ছে তথ্য সংগ্রহ করে রাখে। আর কি, এটা কিন্তু খানিকটা পেনের মতো দেখতে হয়, ঠিক আছে, পেন ড্রাইভ নামটা এই জন্যই বলা হয় কারণ এটা খানিকটা পেনের মতো দেখতে হয়। আর কি সহজে ডিভাইস মানে একটি ডিভাইস থেকে আরেকটি ডিভাইসে কি সহজে স্থানান্তরিত হয়, ঠিক আছে, তথ্য কি সহজে স্থানান্তরিত কিন্তু এই পেন ড্রাইভের সাহায্যে করা হয়ে থাকে। তো দেখো পরের প্রশ্ন বলেছে যে কম্পিউটার বন্ধ করার প্রক্রিয়াকে কি বলে? তো যারা হয়তো কম্পিউটার শিখেছো, অনেক দিন ধরে কোনো চর্চা নেই কম্পিউটার সম্পর্কে, তো তারা যদি এই ধরনের ভিডিওগুলি দেখো তো তাদের কিন্তু পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো আসবে আশা করি সবই কমন পাবে, ঠিক আছে, কারণ সেরকম কঠিন প্রশ্ন তোমাদেরকে দেওয়া হবে না। তো দেখো কম্পিউটার বন্ধ করার প্রক্রিয়াকে কি বলে? তো যারা কম্পিউটার শিখেছো বা যারা শেখোনি তারাও কিন্তু এটা দেখে রাখো, ঠিক আছে। তো এই ধরনের ছোট ছোট প্রশ্নই কিন্তু পরীক্ষায় আসবে, খুব সহজ ভাষায় থাকবে। তো এই কম্পিউটার বন্ধ করার প্রক্রিয়াকে কিন্তু বলা হয় শাটডাউন, ঠিক আছে, শাটডাউন। অপশন সি কিন্তু হবে এর অ্যান্সার। পরের প্রশ্ন বলেছে যে কিবোর্ড, ঠিক আছে, কিবোর্ডের এন্টার কি এর কাজ কি? তো কিবোর্ড কি? কিবোর্ড জিনিসটার সাথে নিশ্চয়ই তোমরা সবাই পরিচিত, তো চলো দেখে নেওয়া যাক কিবোর্ডটা কি, আগে দেখে নিই। তো দেখো এটা হলো কিবোর্ড, ঠিক আছে, তো এই কিবোর্ডের এন্টার কি আছে, ঠিক আছে, তো এই এন্টার কি এর কাজটা কি? তো দেখো কিবোর্ডের যে এন্টার কি, তো এই দেখো এখানে আছে কি কিবোর্ডের এন্টার কি, ঠিক আছে, এই এন্টার কির কাজ হচ্ছে কি লেখা মোছা, নতুন লাইন শুরু করা, নাকি কার্সর সরানো, নাকি ফাইল বন্ধ করা? তো এর অ্যান্সার কিন্তু হবে যে অপশন বি, ঠিক আছে, নতুন লাইন শুরু করাই হলো এই এন্টার কি এর কাজ। তো পরের প্রশ্ন দেখো কি বলেছে যে কম্পিউটারের যে ছবি সংরক্ষণের জন্য মানে কোন ফাইল ফরম্যাটটি ব্যবহৃত হয়? তো কম্পিউটারে যে ছবি সংরক্ষিত হয় তার জন্য কোন ফাইল ফরম্যাট ব্যবহৃত হয়? তো ওখানে অ্যান্সার কিন্তু হবে অপশন বি, ঠিক আছে, অপশন বি কিন্তু হবে অ্যান্সার, জেপিজি, ঠিক আছে, জেপিজি কিন্তু হবে অ্যান্সার। তো যে সমস্ত প্রশ্নের উত্তরগুলোর অ্যান্সার তোমরা দিতে পারছো তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে অ্যান্সারগুলো জানাবে, ঠিক আছে। পরের প্রশ্ন পরের প্রশ্ন কি বলেছে দেখো, যে কোন ডিভাইসটি হার্ড কপি দেয়, ঠিক আছে, এখানের মধ্যে কোন ডিভাইসটি হার্ড কপি দেয়, ঠিক আছে, হার্ড কপি কোন ডিভাইস দেয়? তো এর অ্যান্সার কিন্তু হবে প্রিন্টার, ঠিক আছে, প্রিন্টার কিন্তু আমাদের হার্ড কপি দেয়। তো দেখো প্রিন্টারটা দেখে নেওয়া যাক, প্রিন্টার কেমন। তো এটা কিন্তু হলো প্রিন্টার, ঠিক আছে, এই প্রিন্টারই কিন্তু আমাদেরকে হার্ড কপি দিয়ে থাকে। তো দেখো এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের সাথে, আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্টে আমাকে অবশ্যই জানিও যে এর পরের ক্লাসে কোন টপিকের ওপর ভিডিও দিলে তোমাদের সুবিধা হবে। তো চলো এরপর আমরা দেখে নিই পরের প্রশ্ন কি আছে। তো পরের প্রশ্ন বলেছে যে ফাইল ডিলিট করার জন্য ফাইল ডিলিট করার জন্য ব্যবহৃত কি কোনটি, ঠিক আছে। তো কোনো ফাইল যদি ডিলিট করতে হয় তো আমরা কিবোর্ডে কোন কিটা প্রেস করব? তো এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার সবাই জানে, ঠিক আছে, তো এর অ্যান্সার কিন্তু হবে যে অপশন সি, ডিলিট, ঠিক আছে, ডিলিট কিটা কিন্তু আমরা ব্যবহার করব। পরে কি আছে দেখি, পরের প্রশ্ন আছে যে কন্ট্রোল প্লাস সি এর কাজ কি, ঠিক আছে। তো এই ধরনের ছোট ছোট প্রশ্নও কিন্তু দেবে কিবোর্ড সংক্রান্ত, ঠিক আছে, যে কিবোর্ড সম্পর্কে তোমাদের কীরকম ধারণা আছে সেটা দেখার জন্য কিন্তু এই ধরনের ছোট ছোট প্রশ্ন দেবে যে কন্ট্রোল প্লাস সি এর কাজ কি, ঠিক আছে। তো কন্ট্রোল প্লাস সি এর কাজ কি? তো এর কাজ কিন্তু হলো কপি করা, ঠিক আছে, কপি করা কিন্তু হবে অ্যান্সার। পরের প্রশ্ন কি বলেছে দেখো, কম্পিউটার চালু হওয়ার সময় যে প্রক্রিয়া ঘটে তাকে বলে? কম্পিউটার চালু হওয়ার সময় যে প্রক্রিয়া ঘটে, তো কি ঘটে কম্পিউটার চালু হওয়ার সময়? কি বুটিং, অপশন সি, ঠিক আছে, বুটিং ঘটে, ঠিক আছে। ভাই বুটিং কি? বুটিং হলো কি কম্পিউটার চালু করার একটা প্রক্রিয়া, ঠিক আছে। এই বুটিং কিন্তু দুই প্রকার, একটি হচ্ছে কোল্ড বুটিং আর একটা হচ্ছে কি ওয়ার্ম বুটিং। তো এই সমস্ত ছোট ছোট তথ্যগুলো তোমরা জেনে রাখো। পরের প্রশ্ন দেখো কি বলেছে যে কিবোর্ডে মোট সাধারণত কয়টি কি থাকে, ঠিক আছে। তো মোট কয়টি কি কিন্তু কিবোর্ডে থাকে সেটা বলেছে। তো দেখো এই কিবোর্ডে কিন্তু মোট 104টি কি থাকে, ঠিক আছে। তো এই কিবোর্ডে কিন্তু মোট 104টি, টোটাল কিন্তু 104টি কি আছে এবং প্রত্যেকটা কির কিন্তু আলাদা আলাদা কাজও আছে, ঠিক আছে। পরের প্রশ্ন কি বলেছে দেখো, পরের প্রশ্ন বলেছে যে কিবোর্ডে F1 থেকে, ঠিক আছে, কিবোর্ডে F1 থেকে F2 কি বলা হয়, ঠিক আছে, F2 কিকে
কি বলা হয়, মানে এই F1 থেকে F2 কিকে কি বলা হয়। তো চলো দেখে নেওয়া যাক F1 থেকে F2 কিগুলোকে একবার। তো দেখো এই হলো কিবোর্ড, ঠিক আছে, এবং এই কিবোর্ডের এই যে F1 থেকে F12, ঠিক আছে, তো এই কি কোটাকে কি বলা হয়। তো এর অ্যান্সার কিন্তু হবে অপশন বি, ঠিক আছে, ফাংশন কি। এই কিগুলোকে কিন্তু বলা হয় ফাংশন কি। পরের প্রশ্ন কি বলেছে দেখে নাও। পরের প্রশ্ন বলেছে যে বড় হাতের, ঠিক আছে, বড় হাতের অক্ষর লেখার জন্য কোন কি ব্যবহৃত হয়। বড় হাতের অক্ষর লেখার জন্য কোন কি ব্যবহৃত হয়। তো এর অ্যান্সার কিন্তু হবে যে ক্যাপস লক, ঠিক আছে, অপশন এ কিন্তু হবে অ্যান্সার। ক্যাপস লক কি কিন্তু ব্যবহৃত হয়ে থাকে, ঠিক আছে, বড় হাতের অক্ষর লেখার জন্য। পরের প্রশ্ন বলছে যে কন্ট্রোল প্লাস ভি এর কাজ কি। তো আমরা এর আগে জেনেছি যে কন্ট্রোল প্লাস সি এর কাজ কি, ঠিক আছে, তো কন্ট্রোল প্লাস সি এর কাজ কি ছিল, কপি করা, তাই তো। তো কন্ট্রোল প্লাস ভি এর কাজ কি। তো এটা কিন্তু আজকে শেষ প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। তো তোমরা কিন্তু এই যে সমস্ত প্রশ্নগুলো আজকে তোমাদের সাথে আলোচনা করলাম, সমস্ত প্রশ্নগুলো অবশ্যই তৈরি করে নিও। আর তোমরা যদি চাও যে এই কম্পিউটারের বেসিক নলেজ সম্পর্কে আমি তোমাদের সাথে আরও কিছু নতুন ধরনের প্রশ্ন আলোচনা করি, তো অবশ্যই কিন্তু আমাকে সেটা কমেন্টের মাধ্যমে জানিও। তো আজকে মোট আমি 30টি প্রশ্ন কম্পিউটার সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা যদি চাও আমি তোমাদের সাথে কম্পিউটার সম্পর্কে আরও কিছু নতুন নতুন তথ্য নিয়ে একটি নতুন ভিডিও আনবো। তো দেখো, তার জন্য কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো এর অ্যান্সারটি কী হয় দেখো, কন্ট্রোল প্লাস ভি এর কাজ কি। তো কন্ট্রোল প্লাস ভি এর কাজ কিন্তু হলো পেস্ট করা, ঠিক আছে, পেস্ট করা, কোনো জিনিসকে কপি করে পেস্ট করা। কন্ট্রোল প্লাস সি দিয়ে তুমি কপি করবে এবং কন্ট্রোল প্লাস ভি দিয়ে কিন্তু তুমি সেটাকে পেস্ট করবে, ঠিক আছে। তো অপশন সি হলো কি এর অ্যান্সার। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, যাতে সবার আগে ভিডিওগুলি তোমার কাছে যায়। তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো একটি ক্লাসে।